বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি কি দেখেছো তাহাকে যে দিনকে অস্বীকার করে, মানে ইসলামকে যারা অস্বীকার করে, কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে, কবরের জগৎকে যারা অস্বীকার করে, যারা হাসরের ময়দানকে অস্বীকার করে, যারা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বিচারের জন্য উঠানো হবে, কিছু মুনাফেক, কিছু না মুনাফেক শ্রেণীর মানুষরা আমলনামা দেখে অস্বীকার করবে, আমলনামা দেখা অস্বীকার করবে। আমাদের প্রত্যেকের ইন্তেকাল হতে হবে, ঠিক কিনা? প্রত্যেকের ইন্তেকাল হতে হবে। গত 2 দিন পূর্বে খাসুলের এক ভাই মোহাম্মদ জুয়েল ভাই ইন্তেকাল করছে, কবরে রাইখে আসছি রাতের বেলা, ঠিক কিনা? কারো রাতে দাফন হবে, কারো দিনের বেলা দাফন হবে। এই মৃত মানুষ আমাদেরকে শিক্ষা দিয়ে যায় কি, সেইটা বুঝতে হবে, ঠিক কিনা? এই মৃত মানুষগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। ভাই, আমি খালি হাতে যাচ্ছি। মৃত মানুষ খালি হাতে যায় নাকি হাতে টাকা পয়সা মাল সম্পদ নিয়ে যায়? খালি হাতে চলে যায়। বাদশা জুলকারনাইন পুরা পৃথিবী শাসন করেছিল। বাদশা জুলকারনাইন যখন ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পূর্বে ওসিহাত করে গিয়েছিল যে আমি ইন্তেকালের পর আমার 2খানা হাত খাটিয়ার 2 সাইড থেকে বের করে একটু ঘুরাইবা এলাকায়, একটু এলাকার মধ্যে ঘুরাইবা। তখন জিজ্ঞেস করছে, তার আশেকগণরা জিজ্ঞেস করলেন, তার অনুসারীরা জিজ্ঞেস করলেন, হে বাদশা জুলকারনাইন, আপনি কেন ইন্তেকালের পর আপনার 2টা হাত খাটিয়ার 2 সাইড থেকে বের কইরা লোক সমাজে ঘুরাইতে বলছেন? তখন বাদশা জুলকারনাইন আলাইহিস সালাতু জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াবাসীকে আমি এই শিক্ষাটা দিয়ে যেতে চাই, এই মেসেজটা দিয়ে যেতে চাই। আমি সমস্ত পৃথিবী শাসন করেছি, আমার কোনো মালের অভাব নাই, ক্ষমতার অভাব ছিল না, ছিলনি? ক্ষমতার কোনো অভাব নাই, মালের অভাব নাই, আমার কোনো বিলাসিতার অভাব নাই। কিন্তু আমি যে বাদশা, এত বড় মালিক হয়ে, এত ধনাঢ্য ব্যক্তি হয়েও, এত ক্ষমতাধর ব্যক্তি হয়েও আমি যে খালি হাতে চলে যাচ্ছি ইন্তেকালের সময়, সেইটা মানুষকে বুঝানোর জন্য একটু ঘুরাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন কত দামি কথা, ঠিক কিনা? ইন্তেকালে